নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 56 এবং 57। আমরা এর আগে 52 এবং 53 পৃষ্ঠার ভিডিওতে এ বি সম্বন্ধে সি সম্বন্ধে জেনেছি এবং এই অংশের সাথে এই ছবির একটা মিল খোঁজার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে মিল পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে মিল নেই। যেমন পিঁপড়ের ছবি এখানে দেখা যায়নি, ঘোড়ার ছবি এখানে দেখা যায়নি, কিন্তু আমরা এ দিয়ে কিছু বর্ণ, যেটাকে শব্দক্রমিক বর্ণ শেখা, শব্দের মধ্য দিয়ে, সেরকম করে আমরা 56-57 পৃষ্ঠাতেও একই রকমভাবে এবিসি সেখানে শেখা হয়ে গেছিল। এখানে ডি এবং ই দিয়ে শেখার চেষ্টা করব। ডি দিয়ে DOG ডগ, এখানে ডগের ছবি দেওয়া আছে। ডিয়ার DEER ডিয়ার, ডিয়ার মানে হরিণ। এখানে যদিও হরিণের ছবি আপাতত আমি দেখতে পাইনি। DOLL ডল, ডল হাতে আছে। DOOR ডোর এখানে আঁকা আছে। EGG এগ, এগের ছবি এইখানে দেওয়া আছে। ইগল EAGLE, ইগলের ছবি এখানে আপাতত নেই। EAR ইয়ার, এখানে প্রত্যেকেরই ইয়ার আছে, কান আছে, আমরা দেখিয়ে বলবো। শুধু EAR বারবার পড়লে কিন্তু তাদের ভালো লাগবে না। আনন্দ পাঠের প্রয়োজনে আমরা এখানের সাথে এখানে মিল করে পড়ানোর চেষ্টা করব। EYEI মানে চোখ। এবারে আরেকটা কথা আমার বলার প্রয়োজন বোধ করছি, তাই বলছি। 56 পৃষ্ঠার ভিডিও এবং 52 পৃষ্ঠার ভিডিও দেখুন, একই ছবি, কিন্তু এখানে অল্প কিছু জায়গায় পার্থক্য রয়েছে। যেমন কি এখানে কোনো কুকুরের ছবি দেওয়া নেই, এই পৃষ্ঠাতে কোনো কুকুরের ছবি দেওয়া নেই। এই পৃষ্ঠাতে এসে কুকুরের ছবি দেওয়া আছে। তাহলে এইটাকে আনন্দ দেওয়ার জন্য আমরা দুটি ছাত্রের বই নিয়ে দুটি ছবির মধ্যে মিল অমিল খুঁজে বের করতে বলতে, এখানেও মানুষ আছে, এখানেও মানুষ আছে, এখানেও আপেল আছে, এখানেও আপেল আছে, এখানে কুকুর আছে, 56 পৃষ্ঠায়, এখানে কুকুর নেই। এখানে ডগ আছে, এখানে ডগ নেই। এখানে চেয়ার আছে, আমরা ইংরেজিতেও বলতে পারি, বাংলাতেও বলতে পারি। মিল অমিল এভাবে করে ছাত্রছাত্রীদের আনন্দ দেব। আর একটা কি কাজ করলে ভালো হবে না, আমরা পূর্ব পাঠের আলোচনার জন্য এখানে যে ছবিগুলো দেওয়া ছিল সেই ছবিগুলো আমি এখানে আঁকার চেষ্টা করেছি। এখানে কি ছিল, এই যে A ফর এক্স, A ফর অ্যাস, A ফর অ্যান্ট, B ফর বল, B ফর ব্যাট, C ফর কাপটা তো এখানে আছে, C ফর ক্যাপ, ক্যাপটা এখানে এঁকে দিয়েছি, C ফর ক্যাট, C ফর চেয়ার। এইভাবে আমরা পূর্ব পাঠের আলোচনার প্রয়োজনে এই ছবিগুলো এই পৃষ্ঠায় এঁকে দিতে পারি, বা পুরনো বই থেকে কাটিং করে সংগ্রহ করে তাদেরকে আমরা আলোচনা করতে পারি। তাহলে এইভাবে আমরা এইটুকু অংশ আলোচনা করলাম। এরপর চলে যাচ্ছি ছোট হাতের AB, অর্থাৎ স্মল লেটারের ABCDE। এখানে এই তীর চিহ্নের মাধ্যমে কি শেখানো হচ্ছে না, তীর চিহ্নের মাধ্যমে এই উল্টো দিকে শূন্য দিয়ে A, এইটাকে বুঝতে হবে। এই শুরুটা কোথা থেকে আছে, এই নিচ থেকে, নিচ থেকে এইরকম করে A, B, এইরকম শূন্য দিয়ে, তারপরে B, তারপরে উপর থেকে নামিয়ে C, তারপরে শূন্য দিয়ে D, তারপরে এই দিক থেকে, এই থেকে শুরু করে এই করে এরকম করে E। কোন দিক থেকে শুরু করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের শেখাতে হবে এবং লাইন ভরে লেখার অভ্যাস করাতে হবে।
আচ্ছা, আমরা প্রয়োজনে এখানে 4 লাইন রুলেরও ব্যবহার করতে পারি। এখানে কি হয়েছে, সহজ ছবি নৌকোর পরিবর্তে আমরা এর আগের অন্যান্য পৃষ্ঠাতে যে সমস্ত সহজ ছবিগুলো আঁকা শিখেছি সেইগুলোরও কোনোটা আমরা এখানে এঁকে আমরা এই সংখ্যাটাকে 9 লেখা আছে 9টা অন্য ছবি আঁকলাম, 8 লেখা আছে 8টা অন্য ছবি আঁকলাম। এইভাবে ধরুন এখানে জামার ছবিটা বেশ সহজ আছে, তালের ছবিটা সহজ আছে, খামের ছবিটা সহজ আছে। এরকম সহজ কিছু 1 টাকার ছবি, কলসির ছবি, এরকম সহজ কিছু, এই যে পেয়ারার ছবি, বেলুনের ছবি, খরগোশের ছবি, এইরকম করে আমরা কিছু সহজ ছবি পরিবর্তন করে নিজেদের মতো করে সংখ্যা লিখে 6 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলির ধারণা আরো স্পষ্ট করব। এখানে আমরা যেহেতু এর আগে 5 পর্যন্ত শিখে গেছি, তাই 6, 7, 8, 9 এইটুকু লিখব। নিচ থেকে লেখার চেষ্টা করতে হবে, নিচ থেকে ডাকার চেষ্টা করতে হবে। একদিকে বাংলায় লিখব এবং আরেকদিকে ইংরেজিতে লিখব। আমরা ছাত্রছাত্রীদের 1 থেকে 9 পর্যন্ত শেখা হলো কিনা সিঁড়িটাকে বড় করে একদম 1 থেকে 9 পর্যন্ত সিঁড়ি ধাপ দিয়ে সেখানে পরবর্তীকালে আলোচনা করব। আজকে আপাতত 56 এবং 57 পৃষ্ঠা ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।